এখানে কি কাক ও পিঁপড়ার গল্প কিটি বিস্তারিতভাবে লেখা হল। এই গল্পটি এমনভাবে সাজানো হয়েছে যাতে এটি শোনাতে বা পড়তে প্রায় গল্পটির মধ্যে সংলাপ, বর্ণনা এবং নৈতিক শিক্ষার গভীরতা যুক্ত করা হয়েছে। অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গলের মাঝখানে একটি বিশাল বটগাছ ছিল। গাছটির ডালপালা এতই প্রশস্ত ছিল যে রোদ কিংবা বৃষ্টি কোনোটাতেই মাটি স্পর্শ করতে পারত না। সেই বটগাছের এক উঁচু ডালে বাস করত একটি কাক। তার নাম ছিল কালা। কালা খুব চালাক এবং বুদ্ধিমান পাখি ছিল, কিন্তু তার স্বভাব ছিল একটু অহংকারী। সে ভাবত আকাশে উড়ে বেড়ানো আর শিকার ধরা, এ দুটো কাজই কেবল বুদ্ধির পরিচয় দেয়। মাটিতে হামাগুড়ি দিয়ে চলা ছোট পোকামাকড়দের সে তুচ্ছ চোখে দেখত। ওই একই বটগাছের গোড়ায় মাটির নিচে একটি বিশাল পিঁপড়ের কলোনি ছিল। সেই কলোনির নেত্রী ছিল একটি লাল পিঁপড়ে, যার নাম ছিল পিপি। পিপি আকারে খুব ছোট হলেও তার বুদ্ধি এবং সাহস ছিল অসীম। সে এবং তার দল সারা দিন পরিশ্রম করে খাবার সংগ্রহ করত, বাসা ঠিকঠাক রাখত এবং একে অপরের যত্ন নিত। একদিন দুপুরবেলা, রোদ তখন বেশ তেজালো। কালা তার বাসায় বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল পিপি এবং তার কয়েকজন সঙ্গী একটি বড় চিনির টুকরো বয়ে নিয়ে যাচ্ছে। চিনির টুকরোটি পিপির শরীরের চেয়ে অনেক বড়। পিপি কষ্ট করে এগোচ্ছে, কিন্তু থামছে না। কালা হাসতে হাসতে বলল, ওই ছোট্ট পিঁপড়ে, এত বড় বোঝা বয়ে তোমাদের কি লাভ? আমার মতো আকাশে উড়ে বেড়াও, খাবার খুঁজে বের করা কত সহজ। পিপি থামল না, তবে উত্তর দিল, কালা ভাই, আমরা আমাদের শক্তি অনুযায়ী কাজ করি। আজকের এই খাবার আমাদের সারা সপ্তাহের জন্য যথেষ্ট। আর আপনি যদি বিপদে পড়েন, তবে আপনার উড়ান আপনাকে বাঁচাবে, কিন্তু আমাদের একটা আমাদের বাঁচাবে গি। কালা মুখ বেঁকিয়ে বলল, একটা? হাহ, দুর্বলদের একটা দিয়ে কিছু হয় না। শক্তিই সব কি, এই বলে সে অন্যদিকে তাকাল এবং পিপির কথা আর গুরুত্ব দিল না। কয়েকদিন পরের কথা। কালা খাবারের খোঁজে জঙ্গলের ওপারে একটি গ্রামের কাছে গেছিল। সেখানে একটি বাড়ির ছাদে কিছু শুকনো রুটি পড়েছিল। কালা খুব খুশি হয়ে নিচে নামল। কিন্তু সে জানত না যে বাড়ির মালিক একটি শিকারী পাখি ধরার ফাঁদ পেতে রেখেছিল। দুর্বলদের একটা দিয়ে কিছু হয় না। শক্তিই সব কি, এই বলে সে অন্যদিকে তাকাল এবং পিপির কথা আর গুরুত্ব দিল না। কয়েকদিন পরের কথা। কালা খাবারের খোঁজে জঙ্গলের ওপারে একটি গ্রামের কাছে গেছিল। এখানে কি কাক ও পিঁপড়ার গল্প কিটি বিস্তারিতভাবে লেখা হল। এই গল্পটি এমনভাবে সাজানো হয়েছে যাতে এটি শোনাতে বা পড়তে প্রায় 15 মিনিট সময় লাগে। গল্পটির মধ্যে সংলাপ, বর্ণনা এবং নৈতিক শিক্ষার গভীরতা যুক্ত করা হয়েছে। অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গলের মাঝখানে একটি বিশাল বটগাছ ছিল। গাছটির ডালপালা এতই প্রশস্ত ছিল যে রোদ কিংবা বৃষ্টি কোনোটাতেই মাটি স্পর্শ করতে পারত না। সেই বটগাছের এক উঁচু ডালে বাস করত একটি কাক। তার নাম ছিল কালা। কালা খুব চালাক এবং বুদ্ধিমান পাখি ছিল, কিন্তু তার স্বভাব ছিল একটু অহংকারী। সে ভাবত আকাশে উড়ে বেড়ানো আর শিকার ধরা, এ দুটো কাজই কেবল বুদ্ধির পরিচয় দেয়। মাটিতে হামাগুড়ি দিয়ে চলা ছোট পোকামাকড়দের সে তুচ্ছ চোখে দেখত। ওই একই বটগাছের গোড়ায় মাটির নিচে একটি বিশাল পিঁপড়ের কলোনি ছিল। সেই কলোনির নেত্রী ছিল একটি লাল পিঁপড়ে, যার নাম ছিল পিপি। পিপি আকারে খুব ছোট হলেও তার বুদ্ধি এবং সাহস ছিল অসীম।
সে এবং তার দল সারা দিন পরিশ্রম করে খাবার সংগ্রহ করত, বাসা ঠিকঠাক রাখত এবং একে অপরের যত্ন নিত। একদিন দুপুরবেলা রোদ তখন বেশ তেজালো। কালা তার বাসায় বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল পিপি এবং তার কয়েকজন সঙ্গী একটি বড় চিনির টুকরো বয়ে নিয়ে যাচ্ছে। চিনির টুকরোটি পিপির শরীরের চেয়ে অনেক বড়। পিপি কষ্ট করে এগোচ্ছে, কিন্তু থামছে না। কালা হাসতে হাসতে বলল, ওই ছোট্ট পিঁপড়ে, এত বড় বোঝা বয়ে তোমাদের কি লাভ? আমার মতো আকাশে উড়ে বেড়াও, খাবার খুঁজে বের করা কত সহজ। পিপি থামল না, তবে উত্তর দিল, কালা ভাই, আমরা আমাদের শক্তি অনুযায়ী কাজ করি। আজকের এই খাবার আমাদের সারা সপ্তাহের জন্য যথেষ্ট। আর আপনি যদি বিপদে পড়েন, তবে আপনার উড়ান আপনাকে বাঁচাবে, কিন্তু আমাদের একতা আমাদের বাঁচাবে। কালা মুখ বেঁকিয়ে বলল, একতা? হাহ,